প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রমজান উপলক্ষে আজকে ইফতারের জন্য আম্মু বানাচ্ছে নিজ হাতের তৈরি জিলাপি। তো এই জিলাপিটা আম্মু কীভাবে বানাচ্ছে আজকে এই রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছেন আম্মু এইখানে নিজ হাতে তৈরি বেসন এবং ময়দাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছে ব্লেন্ডারে, এবং সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিল, এবং তারপর দেখতে পাচ্ছেন এরকমভাবে একটা ডো তৈরি হবে। এটাকে এবার আম্মু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে এভাবে। তো জিলাপির মতো এইভাবে তেলে ছাড়লেই কিন্তু জিলাপিটা হয়ে যাবে। আর শুধু তাই নয়, এইখানে আম্মু বুন্দিয়াও তৈরি করেছে, দেখতে পাচ্ছেন। শুধু বুন্দিয়া নয়, এটা দিয়ে লাড্ডু তৈরি করা যায়। লাড্ডু তৈরি করতে আম্মু এইরকম বুন্দিয়াগুলোকে একসাথে চেটকে নিয়েছে। আর দেখতে পাচ্ছেন জিলাপিটা কত সুন্দর হয়ে ফুলেছে। তো এইভাবে আপনারা কিন্তু তেলের মধ্যে এই ডোটাকে ছেড়ে সুন্দরভাবে এই জিলাপিটা তৈরি করতে পারেন। তো কিছুক্ষণ হয়ে গেলে তারপর উল্টে পাল্টে নেবেন ভাজার জন্য। তো এই যে দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে জিলাপিটা ফুলেছে। এটা কিন্তু খেতে অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং সাশ্রয়ী। তো দেখতে পাচ্ছেন এটা যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে তুলে এভাবে শিরার মধ্যে চুবিয়ে নিতে হবে। এই যে, তো এইভাবে যখন শিরাতে চুবানো হয়ে যাবে তখন কিন্তু আপনার জিলাপিটা খুবই রসালো হবে এবং বানানো কমপ্লিট। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা চাইলে বাসায় রমজান মাসে নিজেরাই জিলাপি বানাতে পারেন, যেটা খুবই স্বাস্থ্যসম্মত এবং খেতেও খুবই সুস্বাদু। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আম্মু আরেকটাও কিন্তু দিয়ে দিয়েছে একই সাথে চুলার মধ্যে। তো এইভাবে কিন্তু আপনারাও বাসায় ট্রাই করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।